কোপা আমেরিকার আসর মাঠে গড়াতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে প্রায় প্রতিটা দলই কোপা আমেরিকার আসর মাতাতে প্রস্তুত হয়ে রয়েছে। তবে আজকের ভিডিওর আলোচনায় উঠে এসেছে এবারের কোপা আমেরিকায় শিরোপা জিতবে কারা, পরিসংখ্যানই বা কি বলছে। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 21 জুন শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার 48তম আসর। এবারের আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র। আসরটি শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি থাকলেও এরই মধ্যে ফুটবল সমর্থক থেকে শুরু করে ফুটবল বোদ্ধাদের মাঝেও শুরু হয়েছে টুর্নামেন্ট ঘিরে নানান হিসাব নিকাশ। কেউ ভবিষ্যৎবাণী দিচ্ছেন এবারের সেমিফাইনালিস্টদের তালিকা, তো কেউ বলে দিচ্ছেন কারা হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন। নানা গুণের নানা মতে এরই মধ্যে সমর্থকদের মনে রং দিতে শুরু করেছে এবারের আসর। আসুন দেখে নেই পরিসংখ্যান কি বলছে, কারা এগিয়ে রয়েছে এই আসরের ট্রফি উঁচিয়ে ধরার দৌড়ে। শক্তিমত্তা ও পরিসংখ্যানের বিচারে এই আসরটির সবচেয়ে শক্তিশালী দল মোটে তিনটা: লিওনেল মেসির আর্জেন্টিনা, নেইমারদের ব্রাজিল এবং সুয়ারেজ কাভানিদের উরুগুয়ে। সবার শুরুতে চোখ বুলিয়ে নেওয়া যাক উরুগুয়ের দিকে। উরুগুয়ে কোপা আমেরিকার সবচেয়ে বেশি ৪৫ বার অংশগ্রহণকারী দল। এমনকি দলটা কোপা আমেরিকার প্রথম ২ সংস্করণেই চ্যাম্পিয়ন। শুধু এতটুকুই না, বরং উরুগুয়ে দলটা কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ১৫ বার ট্রফি জেতা দল। দলটি সর্বশেষ ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০১১ সালেতেই। এরপর প্রায় এক যুগ কেটে গেছে, তাদের চিরচেনা ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। এবারও অভিজ্ঞ সুয়ারেজ, কাভানি, গিমেনেজদের পাশাপাশি ফ্রেডরিক ভালভার্দে, রোনাল্ড আরাউহো, ডৌরিন নুনেজদের দিয়ে দারুণ এক দল গড়েছে উরুগুয়ান কোচ। শিরোপা জেতার মতো সব রকম সামর্থ্যই আছে তাদের। এবার চোখ রাখা যাক ব্রাজিলের দিকে। তারা এই আসরের প্রথম ট্রফি জিতেছিল ১৯১৯ সালে এবং সর্বশেষ ঠিক তার ১০০ বছর পর, অর্থাৎ ২০১৯ সালে। ব্রাজিল দলটি সবসময় তারকায় ঠাসা থাকে, এমনকি তাদের বেঞ্চ টিমও বড় বড় দলের থেকে হাই প্রোফাইল হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়। এবারও তাদের দলটা তারকায় ভরা। গোলকিপার থেকে শুরু করে মিডফিল্ডার কিংবা ফরওয়ার্ড, প্রায় সব পজিশনে বিশ্বসেরা প্লেয়ার খুঁজে পাওয়া যাবে তাদের দলে। গোলবারে অ্যালিসন বেকার, এডারসন, ডিফেন্স লাইনে দানিলো, মার্কুইনহোস, এডার মিলিতাও, মাঝ মাঠে ব্রুনো গিমারায়েস, ডগলাস লুইস কিংবা লুকাস পাকুয়েতা, আর ফরওয়ার্ড লাইনে রাফিনহো, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। একজন কোচ কিংবা সমর্থক এর চেয়ে বেশি তার কি বা চাওয়ার থাকতে পারে একটা দলে। এই দলটা এই আসরের ট্রফি জেতার দৌড়ে এগিয়ে আছে ক্ষুধার্ত বাঘের মতো। এবার চোখ রাখা যাক আসরের সবচেয়ে ফেভারিট দলটির দিকে। কোপা আমেরিকার সর্বোচ্চ ট্রফি জেতা দল ম্যারাডোনা মেসিদের আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নও তারাই। কোপা আমেরিকার পর বিশ্বকাপ এবং ফিনালিসিমা ট্রফি জিতেছে স্ক্যালোনির শিষ্যরা। এই আসরেও তারা ধরে রাখতে চাইবে সেই ধারাবাহিকতা। অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখার সব রকম রসদই মজুদ আছে তাদের দলে। দলটি বিশ্বকাপ জেতার পর এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে। এই পরিসংখ্যানটাই বলে দেয় তারা এই মুহূর্তে পৃথিবীর কতটা ভয়ঙ্কর দল। আর্জেন্টিনার জার্সিতে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে হয়তোবা শেষবারের মতো দেখা যেতে পারে এবারের কোপা আমেরিকায়। স্বাভাবিকভাবেই দলটি চাইবে তাদের রাজার বিদায়টা স্মরণীয় করে রাখতে। এই আসরের জন্য কোচ স্ক্যালোনির হাতে গোলরক্ষক হিসাবে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানিরা। ডিফেন্ডার লাইনে তিনি পাচ্ছেন একগুচ্ছ তারকা ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনা, নাহুয়েল মলিনা কিংবা গঞ্জালো মন্টিয়েল। কাকে বেঞ্চে রেখে কাকে মাঠে নামাবেন তা নিয়ে মিষ্টি এক ঝামেলায় পড়তে যাচ্ছেন কোচ স্ক্যালোনি। মিডফিল্ডেও আছে তারকার ভিড়: রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো কিংবা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আর আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। মেসিকে তো নতুন করে আর কোনো বিশেষণেই বা বিশেষায়িত করা যায়। মেসি ছাড়াও জুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, আলেজান্দ্রো গার্নাচো সবাই সমহিমায় ফুটবল বিশ্বের প্রতিষ্ঠিত নাম। এবারের আসরে মেসি বাহিনী ট্রফির দৌড়ে এগিয়ে আছে সবার আগে।